আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান। আল্লাহ কোরআনে বলছে জিনাকারী পুরুষ কোন জিনাকারী ব্যভিচারী নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না। অতএব অসৎ ছেলে মনে রাখো তোর বউ হবে 6 নম্বর। তখন বুঝবি বাপ অন্ত মানুষের বেডি চাও, মনে করো তেমন অসুবিধা নাই, মানুষের বেডি চাইয়া শেষ। কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়ার ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। খোদার গজব সেদিন টের পাইবা। বেডি যখন ফাসাদ লাত্তি দিবে তখন বুঝবা। এই বেশি দিন দেরি নাই, রঙের গুড্ডি উড়াও। রঙের গুড্ডি কি টের আমরা জানি না। প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা, মনে হয় মাঝে মাঝে কাঁদি। সব পাবলিকের কাছে কে বলেনি, বলে তো আমগো কাছে দোয়া চাই যে, বুঝেন নাই কথাটা? এটা তো স্বাভাবিক। দোয়া আমগো আছে তো কানে কানে বলে, আলাদা বলে পারিবারিক অশান্তির কথা। কোটি টাকার মালিক, আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা, 1000 কোটি টাকার মালিক তো আমি চিনি, আমগো মুসল্লি তো কোটি টাকার মালিক তো আমরা চিনি। একাকি যখন বলে আর কাঁদে মনে হয় যেন আমিও একটু কাঁদি। বাইরে নামনে ফিটফাট, তার ভিতরের কষ্টে তো জাহান্নামের আগুন জ্বলে। স্ত্রী অবাধ্য, মেয়ে অবাধ্য, ছেলে আরেক মাইয়া লইয়া ভাগ্যা গেছে, মাইয়া আরেক ফোলা লইয়া ঘর করতেছে, ফতের থেকে মাইয়া লইয়া ফুটছে। একদিন এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, কানতেছে আমার কাছে, হুজুর আমি তার এত কি MBA না কি যেন একটা পড়া আছে না, MBA পড়াইছি কোলারে, কয়েকটা ভব ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে, এরকম এক লোকের একটা মাইয়া লইয়া তেয়াইয়া ফুটছে। কত তো হুজুর আমি যে আজকে তারে 25টা বছর 22টা বছর পড়াইলাম, আমারই রক্ত পানি করলাম, তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম, আমার বিনিময়টা বলো বাবা। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছে এই কথাই, তোমার দ্বারা যেন কোনো অস্থিরতা না চলে, কোনো মেয়ের দ্বারা যেন কোনো অস্থিরতা না চলে। আমাদের এই বালিকা মাদ্রাসাগুলো কি জন্য? দিন শেখাবার জন্য, আখলাক শিখাবার জন্য, চরিত্র শিখাবার জন্য। এক মেয়েকে এটা বলার জন্য তোমার ইজ্জত, তোমার সতীত্ব, তোমার চরিত্র এটা এক পবিত্র আমানত, এটা শেখানোর চেষ্টা করা, এটা বুঝানোর চেষ্টা করা। তারে কোরআনের আলো দেওয়া হয়, তারে সুন্নাহর আলো দেওয়া হয়, বিনিময়ে সে বুঝে আমার ইজ্জতের দাম অনেক, আমার সতীত্বের দাম অনেক। রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে এরম অসভ্য জানোয়ারের জন্য আমার জীবন না। এই জন্য যার দ্বারা পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, সমাজে যাদের দ্বারা অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা, আপনারা যারা নিজ ঘরে টেলিভিশনের ব্যবস্থা করে রাখছেন, মনে রাখেন বাপ, আপনি আপনার ঘরে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন। কারণ আপনার স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি আপনার দেওয়া এই টেলিভিশনে, আমনের দেওয়া ডিশের বিল দেন আমনে, টাকা দেন আমনে, বিল দেন আমনে, বিদ্যুৎ বিল, ডিশের বিল, তাহলে আমনের ইন্তেজামে ওরা উলঙ্গ ছবি দেখে। কত নিকৃষ্ট! আমার কাছে কিতাব ওইটাতে আছে যে পুরুষ এত বড় নিকৃষ্ট কাপুরুষ, বুজদিল, এমন অপদার্থ যে সে তার বিবি টেলিভিশনে দেখে যে আরেক বেড়া আরেক বেডিরে জড়াইয়া ধরছে, এইটা সে দেখে, তারপরেও তার লজ্জা লাগে না। তোর মতো বেডইতের উপরে থুতু মারি বেটা, তুই বেটা কাপুরুষ, বেটা বুজদিল, বেটা তোর বিবি, আমার বিবি কেমনে এটা তাকায় রয়েছে যে আরেক বেড়া আরেক বেডির লগে প্রেম করে, আরেক বেডিরে জড়ায় ধরতে আছে, আরেক বেডির লগে নাচতে আছে। এবার জানে এটা, এটা দেখে না? তুমি বুঝো না? তুমি কি পুরুষ হইলা? কার টাকা দিয়ে এই অশ্লীলতা ছড়াইলো? কথা বলেন না কেন? এই স্বামীর টাকা দিয়ে না? এই পুরুষের টাকা দিয়ে না? হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন।
আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিছেন? ও কি দেখে এগুলা? ও যেই নাটক দেখে, সিনেমা দেখে, উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি শিখে? আখলাক শিখে? বলো ভাই, বলো আব্বা, তুমি বলো। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, আল্লাহ হায়াত দারাজ করে। ও উপলব্ধি করছে বিষয়টা কি কইতেছে। আপনি বলেন, ইনসাফ কি বলেন? কাট আমি ব্যবস্থা করলাম না, এটা বিল আমি দেয় না, বাচ্চা দেয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। এই মুশকিল কিন্তু এনে ভাই, শুধু ফিটা যদি আখিরাতে ফিরতো তো নইলে আমনে হন কইতেন যে আচ্ছা যাক পরে ফিরলে ফিরুক, আপাতত তো ফিরে নয়। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তাকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও করব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায়, আখিরাতে আমি জানি, তোমরা জানো। সবার শাস্তির ধরন একরকম হতে পারে। আপনি মরে গেছেন, আপনার নাতনি, আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাগ্যে গেছে, তো আপনার মৃত অবস্থায় তো আপনি অভিশপ্ত যে তার নাতনি, এটাও কি আপনার জন্য বেইজ্জতি না? কথা বলেন না কেন? এটার জন্য আপনার বংশের অপমান না? তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেইজ্জতি করব। এই কথা, এটাই আয়াত, এই একটা আয়াতই বলছে।